হাই গাইস, নিয়ে চলে এলাম আর একটি নিউ ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা এই স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো। হ্যালো, কে? আমার বাপের গরু তোর বাপের ছাগল। বাঁকুড়া বাঁকুড়া আমার বাপের গরু তোর বাপের ছাগল। বাঁকুড়া বাঁকুড়া যেদিন থেকে তোকে দেখেছি পাকালা মাইরি, আমি তোর প্রেমে পাগল। হ্যালো, কে? আমার বাপের গরু তোর বাপের ছাগল। বাঁকুড়া বাঁকুড়া আমার বাপের গরু তোর বাপের ছাগল। বাঁকুড়া বাঁকুড়া যেদিন থেকে তোকে দেখেছি পাকালা মাইরি, আমি তোর প্রেমে পাগল। রিভিউতে তোমরা যেই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলে, সেই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যালাইট মোশন অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, তো আমার ডিসক্রিপশন বক্সে অ্যালাইট মোশন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্ট এবং সেই ক্যাপিটাল লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইনপুট করে নেবে। তো তোমাদের সুবিধার জন্য আমি বিটমার্ক প্রজেক্টে ফটো অ্যাড করে রেখেছি। হাই গাইস, তো সবার প্রথমে তোমরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর দেখবে আমি তোমাদের এখানে লাইটিংস ভিডিওটি অ্যাড করে দিয়েছি, প্লাস ফটো অ্যাড করে দিয়েছি। এরপর তোমাদের একটাই কাজ হচ্ছে যে ইফেক্ট বসানো। তো এর জন্য তোমরা ব্যাক করবে, সেই কিপ্যাড প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর এই যে প্রথম যে ফটোটার ইফেক্টে আছে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, কপি ইফেক্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করবে। তো এখান থেকে নিচের দিকে চলে যাবে। তো এখান থেকে তোমাদের এই তিনটে ফটোর উপরে 1 নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে। এই যে বড় বিটমার্ক ফটোটি রয়েছে, এই ফটোটি ছেড়ে দেবে। এই দুটো ফটোর উপর তোমরা 1 নম্বর ইফেক্ট অ্যাড করবে, প্লাস ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে। তো 1 নম্বর ইফেক্টের পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা আবার ব্যাক করবে, সেকেন্ড প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর দেখবে যে 2 নম্বর ইফেক্টে আছে, ফটোর উপর টাচ করবে, ইফেক্টটা আসবে, থ্রিডিটা আসবে, কপি পেস্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। সং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে। এখানে যেই ফটোটি ছেড়ে দিয়েছিলে, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই যে ফটোটি আছে, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই মিডিলে যে বড় ফটোটা আছে, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর এইখানে তোমাদের 2 নম্বর ইফেক্টে অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা ব্যাক করবে। ব্যাক করার পর সেই কিপ্যাড প্রজেক্ট আবার ওপেন করবে। এই 3 নম্বর ইফেক্টটি কপি করার জন্য ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, কপি ইফেক্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে। 3 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। এই ছোটো বিটমার্কগুলিতে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। তো তার জন্য তোমরা কী করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডিটা আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে।
ফটোর উপর টাচ করবে, ইফেক্টটা আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ব্যাক করার পর এখানে যেই ফটোগুলি আছে এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে, ব্যাক করবে। এইভাবে তোমরা যত অব্দি এই ছোটো বিটমার্কগুলি দেখতে পাচ্ছ তত তোমরা 3 নম্বর ইফেক্টে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার 3 নম্বর ইফেক্টে অ্যাড করা হয়ে গেছে। এই যে বড় বিটমার্কটি রয়েছে এই বিটমার্কটি 4 নম্বর ইফেক্টে দেওয়ার জন্য তোমরা ব্যাক করবে, ব্যাক করার পর সেই কেবেট প্রজেক্ট ওপেন করবে, ওপেন করে নেওয়ার পর এই যে 4 নম্বর ইফেক্টটি রয়েছে এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, কপি ইফেক্ট বানাবে, ব্যাক করবে, ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে, এই অপশানে ক্লিক করবে। তো বিটমার্ক অনুযায়ী চলে আসবে, দেখবে তোমাদের এখানে মিডিল পজিশনে যে বড় ফটোগুলি আমি ছেড়ে দিয়েছি এই ফটোর উপর তোমরা টাচ করবে, তো নিচের দিকে চলে যাবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ব্যাক করার পর এখানে দেখবে আর একটি ফটো আছে এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ব্যাক করার পর এই সাইডে চলে যাবে, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ব্যাক করার পর এখানে তোমাদের একটি ফটো আছে এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে। তো এইভাবে তোমাদের 4 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবে। এরপর তোমরা ব্যাক করবে, সেই কিবোর্ড প্রজেক্ট ওপেন করবে, ওপেন করে নেওয়ার পর এই যে 5 নম্বর ইফেক্টটি রয়েছে ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, কপি ইফেক্ট করে নেবে, ব্যাক করবে, ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে, ওপেন করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করবে, একবার লাস্টের দিকে চলে যাবে। তো লাস্টের এই যে 1টা 2টো 3টে 4টে এই 4টে ফটোর উপর তোমরা 5 নম্বর ইফেক্ট অ্যাড করবে লাস্টে। তো ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করবে, ফটোর উপর টাচ করবে, ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইউজ করে দেবে, ব্যাক করে দেবে। তো আমার ইফেক্টের কাজ শেষ। এরপর তোমরা এই অপশানে ক্লিক করবে, ভিডিওটি এক্সপোর্ট করে নেবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই রকম সহজ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।